আসসালামু আলাইকুম, আমি মুক্তার গালি। তো বরাবর মতন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকেও। তো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে একটু আলোচনা করবো যে অনেক সময় ফেসবুকে বা ইউটিউবে আমরা কিছু স্পন্সর দেখতে পাই। বিশেষ করে ফেসবুকের মধ্যে এটা দেখা যায় বেশি, যেখানে বলা হয় বাংলাদেশ সরকার এই কারণে এই অতগুলো টাকা দিচ্ছে বিকাশ বা নগদের মাধ্যমে, আবার বিকাশে 15 বছর বা 17 বছর এই সেই নানানভাবে লিখে এত টাকা দিচ্ছে তত টাকা দিচ্ছে, তারপর কিছু স্ক্রিনশট দিয়ে নানানভাবে মানুষকে বোকা বানাচ্ছে। এটা হচ্ছে একটা ফান। তো আপনি এগুলোতে যদি আপনি পা দেন তাহলে কিন্তু আপনি আটকা পড়ে যাবেন। আজকের ভিডিওতে আলোচনা করবো যে এইগুলোতে আপনি কেন ঢুকবেন না বা এইগুলোতে প্রবেশ করলে এন্ট্রি নিলে আপনার কি কি সমস্যা হতে পারে। তো প্রথমে যে বিষয়টা আসে, আপনি যে এখানে যান, যাওয়ার পর আপনাকে তারা বলবে যে একটা ফর্ম দেবে। তো এই ফর্মের মধ্যে প্রথমে বলবে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার বিকাশ নাম্বার, আপনার বিকাশ পিন প্রথমে আপনাকে একদম বিশ্বাস করিয়ে নেবে। তো আমি আমার পূর্বের একটা এক্সপ্লেন থেকে বলছি। তো এটার মধ্যে আপনাকে ঠিক এরকম ভাবে আপনাকে একদম বুঝিয়ে নেবেন। তারপর আপনি যখন এগুলোতে প্রবেশ করবেন, হঠাৎ করে দেখবেন আপনার বিকাশের টাকা হাওয়া, বা দেখতে পাচ্ছেন যে আপনি যে লিঙ্কের মধ্যে প্রবেশ করছেন আপনাকে বলবে যে এটা কপি করে এতজনকে দেন। এতজনকে দেওয়ার পরে তারাও প্রবেশ করলো, তারাও বললো যে আপনি এতজনকে যদি এটা কপি করে দেন তাহলে আপনি পেয়ে যাবেন টাকাটা আপনার বিকাশের মাধ্যমে বা নগদ রকেটে এগুলোর মাধ্যমে। তো আপনি যখন তাদেরকে দিবেন তারাও এই ফান্ডের মধ্যে পা দিবে, ম্যাক্সিমাম এই পাটা দিয়ে দিবে। তো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এই যে বিষয়গুলো রয়েছে এই প্রতারণার ফাঁদ থেকে আপনার অবশ্যই সতর্ক থাকবেন। এগুলো থেকে আপনার নিজের ক্ষতি হতে পারে, এগুলো শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব বা যারা আপনার এটা দেখবে তাদেরও অনেকটা ক্ষতি হতে পারে। আমি এই বিষয়টা চিন্তা করলাম যে এটা খুবই একটা ডেঞ্জারাস একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আপনাদেরকে সতর্ক না করলে নাই হয়। সেজন্য আমি মূলত আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আপনারা অনেকে বলতে পারেন যে অনেকে যারা জানেন তারা বলতো না এটা কোনো ম্যাটার হইলো, ভিডিও বানানোর টপিক খুঁজে পান না। দেখেন ভাই, সবাই তো এক বিষয়ে নলেজ থাকে না। তো কিছু কিছু মানুষ আছে যারা এখনো সরল সোজা নর্মালি চলে, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওটা অনেকটাই উপকার হতে পারে আপনাদের বন্ধু বান্ধব সকলের জন্য। সেই জন্য বলবো ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সকলকে সতর্ক করবেন যেন এরকম ফান্ডের জন্য তারা পা না দেয়। পা দেয় তাহলে তাদের নিজের জীবন নিজে থেকে আনে। তো এটা আমি আমার আরো প্রায় 2020 সালের শেষের দিকে আমার এই একটা এক্সপিরিয়েন্স ছিল, যেখানে আমি বাটন মোবাইল ফোনে যখন আমি ফেসবুক চালাতাম তখন আমি একটা এক্সপিরিয়েন্স পাইছিলাম। তো ওইটার উপলক্ষে এটা বললাম। এটাও ঠিক সেম, আপনাকে বিকাশ কোম্পানি যদি আপনাকে টাকা দেয় বা নগদ কোম্পানি যদি আপনাকে টাকা দেয়, এই যে আপনার একটা বিষয় লক্ষ্য করেন যে টিভি চ্যানেলে বা সমস্ত জায়গার মধ্যে আমরা একটা নিউজ দেখতে, একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম যে নগদ নাকি ঢাকায় জমি দিবে। তো এটার মধ্যে অনেক সেলিব্রিটি ক্রিকেটারও এটার প্রমোশন করেছে। তো ওইটা রিয়েল ছিল, বাট এইটা যে আপনারা দেখতেছেন সেটা কিন্তু ফেক। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা অবশ্যই এই বিষয়গুলোতে সতর্ক থাকবেন। আর নগদ বা বিকাশ এগুলো যে অফিসিয়াল যে পেজগুলো রয়েছে বা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেইগুলোতে আপনারা এইটাকে একটু ঘাটাঘাটি করে দেখবেন। তো সেইগুলোতে যদি আপনারা পান, ওই তাদের যে ব্লু ভেরিফাইড করা যে ফেসবুক পেজগুলো রয়েছে সেগুলো থেকে যদি আপনি পান, সেই ক্ষেত্রে আপনি এটাকে রিয়েল মনে করতে পারেন। তাছাড়া আপনি এগুলোকে সম্পূর্ণভাবে ফেক, একদম ফেকে দেবেন। বিরুদ্ধে কেন বিকাশ কোম্পানি বা নগদ রকেট এই কোম্পানিগুলো কেন এগুলোর বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে, তাদের এগেনস্টে কোনো কিছু কেন করছে না? অবশ্যই তাদের একটা কিছু বিহিত করা দরকার, না হলে এইভাবে অনেক মানুষের টাকা পয়সা কিন্তু এভাবে হাতিয়ে যাচ্ছে। মানে টাকা, আমি গতকালও একটা নিউজের মধ্যে দেখলাম যে কতজনকে নাকি আটক করেছে, কতগুলো মোবাইল ফোন সহ নানানভাবে আটক করেছে এই বিকাশ বা নগদ এইগুলো হ্যাকিং এর প্রচেষ্টার কারণে, বা অনেকের কাছ থেকে টাকা পর্যন্ত নিয়েছে। ভাই আমার কাছে কল আসছে, আমি একদম তাদের প্রথম যখন ফার্স্ট টাইম যখন আমার সাথে যখন হয় 2018 সাল বা 19 সালের দিকে, তখন আমি তো মানে এই বিষয়ে আমার সেরকম নলেজ ছিল না। তো আমি তাদেরকে সমস্ত কিছু বলে দিলাম। তারপর পরবর্তীতে যখন আমি বুঝলাম যে না আসলে তারা হ্যাক করতেছে, তারপর আমি এই বিষয় থেকে কেয়ারফুল হলাম। তারপর পরবর্তীতেও আমার সাথে এরকম করার ট্রাই করছে, বাট আমি তাদের ফাঁদে পা দিই নাই এবং আমি অনেককে এই বিষয়ে সতর্ক করেছি। তো এই জন্যই মূলত সতর্ক করা আপনাদেরকে, যেন আপনারাও যেন এই বিষয়গুলো থেকে একটু বিরত থাকবেন। তাহলেই দেখবেন আপনার বিকাশ এগুলো আপনার, এমনকি আপনার ফেসবুকে হ্যাক হয়ে যেতে পারে, আপনার জিমেল হ্যাক হয়ে যেতে পারে। বিশেষ করে যাদের আমাদের মতো ইউটিউব চ্যানেল রয়েছে তারা আরো বেশি সতর্ক থাকা, এগুলো থেকে স্প্যামিং যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে মাস্টলি সতর্ক থাকার প্রয়োজন। অনেক সময় ফেসবুকের মাঝেও এরকম কিছু স্প্যামিং নোটিফিকেশন থেকে আপনার একটা পোস্ট তারা শেয়ার করুন। আপনি যেটা দেখবেন যে আপনার চ্যানেলে বলতেছে আপনার মনিটাইজেশন পলিসি আসছে, তো ওইটা দেখবেন কি আপনার মনিটাইজেশন পলিসি এটার মধ্যে করছে কি আপনার একটা পোস্ট শেয়ার করছে, আর তাদের যে পেজ, এই পেজের নাম হচ্ছে মনিটাইজেশন পলিসি।
তো আপনি তো মনে করলেন হ্যাঁ ফেসবুক থেকে পাঠাইছে, যেহেতু সাবজেক্ট এটা লেখা, তো ফেসবুক থেকে যদি আপনাকে পাঠায় আপনি অবশ্যই এখানে একটা মেল সেট করে রাখবেন, সেটা আপনাকে মেলের মাধ্যমে জানিয়ে দেবে। তো আশা করছি সেই বিষয় আপনার এই বিষয়গুলো খুব ইজিলি বুঝতে, এরকম আরো কোনো প্রকার সমস্যা ফেস করে থাকেন বা এই ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন। তাছাড়া বিজনেস টেকনোলজি ফেসবুক গ্রুপে আমাকে পোস্ট করে জানিয়ে দিতে পারেন, সেটা অ্যাডমিন আমি নিজেই। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।